ভার্চুয়ালি তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনে চলার একটা চলছিল। খেয়াল করে দেখবেন তৎকালীন সময়ে আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু অনেক টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, আমাদের অনেকের তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের অপ্রতুলতা ছিল, এবং শুরুর দিকে আমরা যে সংকটটা আমরা দেখেছিলাম তখনকার সময়, আজকে যেহেতু প্রথম দিন চালু হলো আমি এখনো সংকটের কথাটা শুনিনি। তবে আমাদের বেশ কিছু আইনজীবী বন্ধু গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তারা বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট অর্থাৎ অনলাইন আদালত ব্যবস্থার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে দেখেন আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে এই সুপ্রিম কোর্টের আমাদের মাননীয় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি তিনি আদালত ব্যবস্থাপনারা সুনির্দিষ্ট করে থাকেন। তিনি আদালতের পদ্ধতি, আদালতের বিচারকদের দায়িত্ব বন্টন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তার উপরে নির্ভর করে। উনি মনে করেছেন সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট করলে সুবিধা হবে, সেই বিবেচনায় করে উনি এটা করেছেন। আমার এই কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই। ওনারা সিদ্ধান্ত গ্রহণের সময় সম্ভবত এটা 7ই এপ্রিল আমি আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন সহ আমাদেরকে কিন্তু ডেকেছিলেন, এবং ডেকে তিনি আমাদেরকে বলেছিলেন যে তিনি সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনা করতে চান। উনি আমাদেরকে অত্যন্ত পজিটিভ চিন্তা থেকে বলেছিলেন যে যদি কমপক্ষে 2টা দিন যদি আমরা করি তাহলে হয়তো আমাদের জ্বালানির উপরে চাপ কমবে, এবং আমরা আমাদের যে কিছুটা সংকট সে সময় মনে হচ্ছিল সেই সংকট মোকাবেলা করার জন্য এই পদ্ধতিটা ভালো হবে। তো তিনি আমাদেরকে ইনফর্ম করার পরে সেটা আজকে থেকে কার্যকর হয়েছেন, এবং এর সুবিধা এবং অসুবিধা যেটাই হোক না কেন আমরা যদি কোনো কারণে বুঝি যে এর অসুবিধা হচ্ছে তাহলে আমরা সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টিতে আনতে পারি। আবার যদি দেখি যে না ওনার এই সিদ্ধান্তটা আমরা সবাই ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো রপ্ত এবং অভ্যস্ত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও হয়তো তাকে আমরা বলতে পারি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। এটি একটি সাময়িক ব্যবস্থা, এবং এই সাময়িক ব্যবস্থা যতদিন প্রয়োজন মনে করবেন উনি, তারপরে আমার বিশ্বাস যে তিনি এটা রিভিউ করে নিয়মিত আদালতেই এটা নিয়মিতভাবে আমরা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার যে রেওয়াজ এবং রীতি আমাদের দেশে সেটি আসলে সেদিকে আমরা ফিরে যেতে পারবো বলে আমি আশা করি। আমি মূলত সকাল থেকে আপিল বিভাগ, আপনারা জানেন 9টার সময় মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুরু হয়েছে, এবং আমি বেশ কয়েকটি মামলা ডিসপোজাল আমি দেখেছি, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপিল বিভাগে আজকের দিনের অর্থাৎ অন্য বুধবারের দিনের যে কোনো মামলা নিষ্পত্তির চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। কারণ শারীরিক উপস্থিতিতে মামলা করতে গেলে আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস অনেক সময় কথা বলি, কিংবা আমরা হয়তো ইন্টারাকশন জিনিসটা ওভাবে সবসময় ওইটা না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। তবে এ কথা সত্যি যারা মনে করেন যে এই পর্যায়ে শারীরিক উপস্থিতিতে আদালত হওয়া বাঞ্ছনীয় তাদেরও অবশ্যই এই যৌক্তিকতা আছে, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, এটাও মানতে হবে। তবে তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। আমাদের যত ল অফিসার আছে আপনারা জানেন যে আমাদের এখানে 330 জন ল অফিসার বর্তমানে কর্মরত আছেন। তো বিভিন্ন আদালতে অনলাইনে ঢুকে তাদেরকে দেখেছি, তারা সেখানে দায়িত্ব পালন করছেন, এবং আমার আশেপাশে যারা দেখছেন ওনারা কিন্তু আমার সঙ্গে এখন বসলেও তারা কিন্তু সকাল থেকে কিন্তু ব্যারিস্টার মাসুদ এবং ব্যারিস্টার মেহেদি আপিল বিভাগে মামলা পরিচালনা করেন, মিস্টার রিপন স্বতন্ত্রভাবে মামলা করেছেন, এবং আপনি দেখবেন আমাদের কনফারেন্স রুম বিভিন্ন আমাদের আইনজীবীদের আমাদের ল অফিসারদের বসার জায়গায় তারা কিন্তু সবই কিন্তু অনলাইনে কানেক্টেড। আমি বেশ কয়েকটি আদালতে নিজেও মামলা পরিচালনা করেছি। তো আমার কাছে এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল কোনো ডিফিকাল্টি, আর আমরা তো এটা নতুন না, আমাদের 2020 সালে করোনার সময়কালে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলাম, হয়তো মাঝখানে কিছুদিন সময় আমাদের সাময়িক বিরতি ঘটেছে,
তবে আমি এখনো পর্যন্ত কোনো ডিফিকাল্টি ফেস করিনি।